নেব। সাকিব আল হাসান শোরুম উদ্বোধন করতে গেছে, সে জায়গায় দেখতে গিয়ে এক যুবক বিদ্যুৎ পৃষ্ঠ হইয়া তারপর আহত হয়েছে। এখন যে এই দায়ভার কি সাকিব আল হাসান নেবে? বা এই যে ক্রিকেটার, তিনি একজন কসমেটিকের শোরুম উদ্বোধন করতে গেছে, এতটা নিচে নেমে গেছে, তিনি কসমেটিক এখন সেটাও উদ্বোধন করতে তার যাইতে হয়েছে। মানুষ টাকাই নাকি পারে। এখন যে এই যুবক তার আহত হইল, বিদ্যুৎ পৃষ্ঠ হলো, এখন দায়ভার কে নেবে? তিনি ছাদে উঠছে, সাকিব আল হাসান আইছে, খেলোয়াড় আইছে, তার দেখতে হইবে। তিনি উইটটা এখন বিদ্যুতে লাগিয়ে জায়গায় রয়েছে। এই যে সেকেন্ড নেন কথা কইতে হইতেছে কি জন্য? তোর সাকিব আল হাসান আইছে ভালো কথা, তোর দেখতে হইবে কেন? সেবারে এমন কি ব্যক্তি হয়ে গেছে। ওদিকে আবার কিছুদিন আগে সাকিব আল হাসানের সাথে সেলফি তুলতে যাইয়ে তিনি ভক্তদের গায়ে চড় তুলতে যায়, চড় দিতে যায়, থাপড় দিতে যায়। যাই হোক, এই যে দেওয়াদের মধ্যে আছে, তারপর এই যে যুবক এখন আহত হয়েছে, আর্থিক লস হইবে, এই দায়ভার কি নেবে? তার পিছে পিছে দৌড়ানোর জন্য, তার পিছে পিছে হাঁটার জন্য, তার পিছে পিছে যাওয়ার জন্য এখন যে আহত হইলো, তার ক্ষতি হইলো, এটা দায়ভার কি তিনি নেবে? এখন যে ম্যাগেন্ডের মধ্যে যা পড়ে গেছে, বা এই সাকিব আল হাসানের মধ্যে আহত, সাকিব আল হাসানের দেখতে গিয়ে তারপর আহত হইলো, তো এখন এই সমস্যাটা যে হইলো, এর দায়ভার কি তিনি নেবে? এখন এই যেই তারপর তিনি যে কুমিল্লার মধ্যে এই ঘটনা ঘটলো, তিনি শোরুম উদ্বোধন করতে গেল, শোরুম দেখতে গেল, শোরুমের মধ্যে হাজারো মানুষ গেল, তিনি ক্রিকেটার একজন মানে অলরাউন্ডার, তিনি গেল কুমিল্লার, তারপর কসমেটিক শোরুম উদ্বোধন করতে গেছে। সে জায়গায় যাওয়ার পর এখন এই যে যুবক তারপর বিদ্যুৎ পৃষ্ঠ হলো, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আহত হলো। এখন এই যেই তার যে আর্থিক লস, তিনি তো আর দিতে যাবে না, কি জন্য দেবে? এখন যে তারপরে যে তার জন্য তার কাছে সেলফি তুলতে গেছে, সেলফি তুলতে গেলেই কি তিনি সেরা? এখন যে তিনি একজন ভক্ত আইছে, সেলিব্রিটি লোক আইছে, তার সাথে সেলফি তুলতে পারলে কি সেরা? তিনিই নাকি তার সাথে সাথে তিনিও সেরা হয়ে গেছে, বা তার পিছনে পিছনে ঘুরলে তিনিও কি সেরা হয়ে গেছে? এখন তিনি ভালো কথা, তিনি শোরুম উদ্বোধন করতে গেছে, তার কাজে গেছে, কাজে যাওয়ার পর যদি তাকে চাপে দেওয়ার পর যদি এখন তার সাথে একটা সেলফি তুলতে যায়, তার সাথে সাক্ষাৎ করতে যায়, সাক্ষাৎ করলে কি তিনি একজন মানুষ সেরা হয়ে গেছে? সেরা হইয়া গেছে? যদি সাকিব আল হাসানের সাথে দেখাই হইয়া যেত, যদি সাক্ষাৎই হইতো, যদি ছবি তুলতে যাইতে, এখন ওদিকে তো ছবি তুলতে যাই তাকে চড় দেওয়া দরকার, চড় যদি সেলফিটা তুললেই ফালতু, তোলার পর যদি সাকিব আল হাসানের সাথে কি তিনিও সেরা হয়ে গেছে, যে চড় দেবে, যে থাপ্পড় দেবে, তার সাথে কেন যাব? মানে তার সাথে কেন যাইতে হবে, বা তারা কেনই বা খুঁজতে হবে? এখন যেই তার জন্য কেন ওই আমি 2 তলা ছাদ বাইয়ে উঠতে তারপর তার জন্য চাইয়ে থাকবো কোন সময় সাকিব আল হাসান আইছে, সাকিব আল হাসান আইলে আমি দেখতে থাকবো, দেখলেই একটা ছবিটা তুলে দিলাম। এই যে চাওয়া চাইয়ের ভিতরে কেন যাব? বা আর যাওয়ার পরও যদি আমার যে জায়গায় আমার ক্ষতি হবে, যে জায়গায় আমি সমস্যায় পারবো, সেই জায়গাটাই বা কেন যাব? এখন যে সাকিব আল হাসান যাইয়া এখন যদি তিনি শুভ উদ্বোধন করতে গেছে এই জায়গায়, ঠিক আছে গেছে, বাট যাওয়ার পর যে ও জায়গায় আমি সেই থেকে নিচে নামলে যদি আমার ক্ষতি হবে, সে জায়গায় আমি কেন যাব? বা নিজের লসটা কেন বা করবো? এমন যে ক্ষতির মধ্যে পড়ে গেছে, শুরু উদ্বোধন করতে গিয়ে বেড়ায় একটা যুবকে আহত হয়েছে, বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে, সে জায়গায় জানেন এই যে দৌড়দৌড়ি বা এই ক্ষতি, সে তো দিতে যাবে না, তার তো কোনো ঠেকা পড়ে নাই যে সে দিতে যাবে। এখন বেটা তোগো যে কাজ, বা তোগো তো এরসে বা মানে কামাল লইনি ঝুললে থাই না, তোর ওখান থেকে যে বের করা উচিতই হয় না। যে তুই এতটুক বয়সে তুই এখন লাভ দিয়ে গেছো দোতলা থেকে, যে জায়গায় ইলেকট্রিসিটির তার আছে সে জায়গায় তুই কেন যাবি? যে জায়গায় ইলেকট্রিসিটি গেলে আমার ক্ষতি হবে, সে জায়গায় বা কেন যাবি? যে এই যে জাহাজের মধ্যে তুই পড়ে রয়েছো, জাহাজের মধ্যে তুই গেছো, এখন মাঝখান থেকে তোর পারিবারিক আর্থিক লস, আর্থিক সমস্যা। যদি এই যে জাহাজের মধ্যে একজন সেবাটা একজন এমপি, ওদিকে অলরাউন্ডার ক্রিকেটার, সে জায়গায় গেছে শোরুম উদ্বোধন করতে, সারে যেভাবে কিনে নেছে বা অকিনে নেছে বা টাকা দিয়ে নেছে বা তিনি লাভের জন্য গেছে, সেটা তো তার লাভ হয়েছে, এখন লসটা হয়েছে কি আর? লসটা এই যে ভক্তদের, এত ভক্ত তো ভালো না যে ভক্তর জন্য আমি তার জন্য জান প্রাণ একদম প্রাণ উৎসর্গ করে দেবো, সে তার ভক্তর কারণে।